ও আমার বৃদ্ধ বাবাজি, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে, হে আল্লাহ, আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই, রোজার কথা বলে নাই, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বাবায় যাইতো, আমারে দাওয়াত দেয় নাই, আমার আব্বাজান জুমার নামাজে যাইতো, কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই। এবার আল্লাহ কইব, ঠিক আছে, সব মাইনে নিলাম, তুই বাবার কারণে বড় নাই, আচ্ছা তোরে না আমি একটা বিবেক দিছিলাম ভালো মন্দ যাচাই করা, কাহা দিছিলি? দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়ুক, এরপরও মা বাবার কথা ডেঙ্গিয়ে গিয়ে নামাজ পড়ে নাই। তা তুই বললি না কেন, ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আল্লাহ এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি। কথা হলো আমার তো এটা ইনসাফের আদালত, আজকে বিবেকের বিচার হবে। দাঁড়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, দেমাগের বিচার হবে, বিবেকের বিচার হবে। আল্লাহ যখন এই কথাই বলবেন, সন্তান বলবে আমার একটা দাবি আছে। কি আছে? আল্লাহ, যেই মা বাবার কারণে দাড়ি রাখতে পারি নাই, মা বাবার বয়ানের অভাবে নামাজি হতে পারি নাই, ও আল্লাহ আমার দাবি হইল, আমারে যদি তুমি ফিডা একটা দেও, আমার মা বাবারে দুইটা দেওয়া লাগবে। আমারে যদি শাস্তি যা দেও, আমার মা বাবারে ডবল শাস্তি দেওয়া লাগবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড কইরা সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন। কোরআন কিনার মতো তো আপনার কাছে টাকা নাই, জুতা কিনার টাকা আছে, অন্য অন্য সব কিনার টাকা আছে, মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন, দেখবেন ওই কপাল নাই। ওই যে বললাম কপাল যদি পুড়ে যায়, তা আমি কেন, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না, বলছি না? ভুলে গেছে। আর কপাল যদি খুলে, তো রসুলকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। ২৭ বছরের যুবক, কি নাম? নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে। সেই ওমরের নাম শুনলে এখনো মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। কে সে ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। অর্ধ দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ, একজন শিক্ষক হযরত ওমর। দিনের বেলা বিচার করেন, রাতের বেলা জনগণের কি হালাত গুইরা গুইরা খবর নেই। সেই ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না, পালায় যায়। কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন। ওমর আসতেছে রাস্তা দিয়ে, একটা যুবক মদের বোতল নিয়ে আগাইতেছে। ওমরের দেখা কাঁপ শুরু হয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ মাফ করে দাও, আর জীবনে মদ পান করবো না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আসতেছে, দৌড়াইতেও পারে না, লজ্জা দাঁড়ায় গেছে। ওমর আইসা, এই যুবক বোতলের মধ্যে কি? ও কাঁপা শুরু হয়ে গেছে। বোতলের মধ্যে তো মদ, দিতে চায় না। দেখ, ওমরের কাছে যখন বোতলটা দিয়া দিছে, ওমর হাতে বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে দুধে সাদা হয়ে আছে। হরকে দারত খৌফে হক দর দিল মদম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, নিজে ঈমান আনো, নিজে আমল করো, তারপরে অন্যকে দাও। মা বাবার
প্রথম দায়িত্ব নিজে নেক আমল করবেন, এরপরে সন্তানদেরকে আমলওয়ালা বানাবেন। এক বাবাই গিয়া, ওমরের আদালত তো আগুন আগুন, বাবাই গিয়া বিচার দিছে, আমার ছেলে হক আদায় করে না। ওমর কয়, আপনার কথায় বিচার হবে না, বাদী পাইছি, বিবাদী কই? ছেলেরে হাজির করা হলো। ছেলের কয়, কার আদালত টের পাইছু নি? কয়, পাইছি খলিফাতুল মুসলিমিন। তুই বাবার হক আদায় করো না কেন? কয়, খলিফাতুল মুসলিমিন কথা ঠিক, আমার একটু কথা বলার সুযোগ আছে? আছে। কি? আমার বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক নাই? ওমর বলে, আছে তো। জানতে পারি? হ্যাঁ জানতে পারো। কি হক খলিফাতুল মুসলিমিন? এক নাম্বার হক হলো তোমার বাবা একটা ভালো মা ঘরে আনবেন, এটা এক নাম্বার কাম। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাও, ভালো সন্তান যদি পেতে চাও ভালো মা ঘরে নাও। ভালো মা কই পাইবা? রমনা পার্কে যায় দেখো, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আসো। ডানা কাটা ভরি মানে কি? ও ঘরে আসলেই ডানা কাটবে, মায়ের ডানা কাটবে, বাবার ডানা কাটবে, শেষে স্বামীর ডাও কাটবে। ডানা কাটা ভরির কামই হলো ডানা কেটে দাও। কিছুদিন পরে বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, ঢাকা ল। ঢাকা যায় আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন আউলা জাউলা জিন্দেগি চালায়, বলবে তোর ডানাও খারাপ, হিজরত করলাম, থাক তুই একা। ভালো একটা মা ঘরে আনো। এরে পর্দার আড়ালের আম্মা জান, 5 মিনিটে একটা কেচ্ছা শুনাইতে চাই, শুনবেন নি? শুনবেন? ঘুম আসতেছে আপনাদের না? যদি কেউ কেউ ঘুমাবো, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে। বাঙালি রাতে ঘুমায় না, সারাটা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক। এক সূরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সারাটা রাত মোবাইল আর মোবাইলে গুনাহ গুনাহ গুনাহ, ঘরটার মধ্যে শুধু গুনাহ চলে। বাইসে গেছো মুহাম্মদের উম্মত হইয়া, না হয় রাতের ঘুমের মধ্যেই উঠা দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলা। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত। তার থেকে গুনাহ তো তোমরা কম করো না, কিন্তু চেহারা কেন পাল্টায় না? রহমতের নবীর আমরা উম্মত, আর আমার আল্লাহ আমার নবীর এত মোহাব্বত করতেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। তবে সব নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দারা, একটা ভালো মা ঘরে আনিও। এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায়, বড় ভাই এখনো বিবাহ করে নাই। ছোট ভাই বিয়া শাদী কইরা একদিন জিজ্ঞাসা করে, এই মিয়া ভাই, তুমি কি বিয়া করবা না? কারণটা কি? তুমি চুপচাপ বসে আছো কেন? এবার বড় ভাই কয়, হ্যাঁ বিয়া করব, তবে আমি মনের মতো মেয়ে পাই না। কারে বিয়া করব? সব ডানা কাটার দল। ছোট ভাই ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই। খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো। এই যুবকেরা ভালো করে খেয়াল কর, পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন, আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন। ভালো